রাব্বুল আলামিন হুকুম করবেন, এই দাউদ 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে পয়গম্বর দাউদ 30 পারা কোরআনের হাফেজ হইয়া যাবে। এরপরে পয়গম্বর দাউদ পবিত্র কোরআন থেকে সূরা ইয়াসিন যখন তেলাওয়াত শুরু করবেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত জান্নাতের শ্রোতারা শ্রবণ করবেন। শ্রবণ করতে 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 স্মৃতিমধুর হইয়া জান্নাতের শ্রোতারা 8000 বছরের জন্য ঘুমায়া যাবেন। 8000 বছর পর্যন্ত ঘুমায়া থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জাগ্রত করবে। জাগ্রত করার পরে আল্লাহ ডাকবে, বলবে হাল উজিদুকুম, এর বান্দা তোদের কিসের অভাব জানাইয়া দে। বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব তোমার বন্ধু মুখ থেকে পবিত্র কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, বলবেন হাবিব আমার বন্ধু আমার উম্মত উম্মতানি, আপনার উম্মত উম্মতানি আমার বান্দা বান্দীদের পবিত্র কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, বলবে হাবিব আমার বন্ধু আমার আপনি কোরআনের তেলাওয়াত শোনাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার সঙ্গে সঙ্গে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিবে। পবিত্র কোরআন থেকে যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতের শ্রোতারা হেলতে থাকবে, দুলতে থাকবে, শ্রুতি মধুর হইয়া 8 লক্ষ বছরের জন্য শান্তির ঘুম ঘুমায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 8 লক্ষ বছর শান্তির ঘুম জান্নাতের শ্রোতাদের ভিতরে দিয়ে দিবেন। 8 লক্ষ বছর পর আবার যখন জাগ্রত করবে বান্দাদের, যখন 8 লক্ষ বছর পর জাগ্রত করবে, আল্লাহ তৃতীয়বারের মতো ডাকবে, বলবে আল উজিদুকুম, এ বান্দা তোদের কিসের অভাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইয়া দেয়। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার পয়গম্বরের মুখ থেকে শুনেছি, তোমার আলেম ওলামা জ্ঞানী ব্যক্তিদের থেকে শুনেছি, জান্নাতের মাহফিলের ভিতরে তোমার মুখ দিয়ে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাইয়া দিবা। আমাদের এইটার বড় অভাব গো আল্লাহ, আমাদেরকে তুমি পবিত্র সূরা আর রহমানের তেলাওয়াত শুরু করে শোনাইয়া দাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে, বলবে এর জান্নাতের শ্রোতারা তোরা দুনিয়ার জমিনে কোরআনের মাহফিলকে মহব্বত করেছিস, এই কোরআনকে মহব্বত করেছিস, দুনিয়ার জমিনে যেখানে মাহফিল হইছে ওই মাহফিলে তোরা বসেছিস, আমার আলেম ওলামার কথাগুলো তোরা শ্রবণ করেছিস। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে রহমান, এর বান্দা তোদের কোনো অভাব থাকবে না, ওই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেবে। আমরা তো পড়ি আর রহমান, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পড়বে আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান যখন জান্নাতের ভিতরে শোনাইয়া দিবেন, জান্নাতের মাহফিলের শ্রোতারা শ্রুতি মধুর হইয়া হেলতে থাকবে, দুলতে থাকবে। জান্নাতের মাহফিলের শ্রোতারা এত শান্তি পাবেন, শান্তির কারণে বাগানে জান্নাতের মাহফিলের শ্রোতারা 8 কোটি বছরের জন্য ঘুমায়া যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মাহফিলের দাম আছে কি নাই? আজকে যারা এই কোরআনের মাহফিলে আসে না, বসে না, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা চতুর্দিকে ফেরেশতাদের দিয়ে বেষ্টন করে রেখে রহমত বর্ষণ করতেছে। একটু কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ তুমি অদ্বিতীয়, আল্লাহ তুমি অতুলনীয়, আল্লাহ তোমার তুলনায় তুমি নিজে, তোমার তুলনায় তুমি নিজে, মোদের কাছে তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুতবার শুরুতেই পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে বান্দা, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর নবীর মহব্বত করো। যদি আল্লাহর নবীর মহব্বত করতে পারো রে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এরে বান্দা বান্দীরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বরের মহব্বত করো। আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করবা, কেমন মহব্বত করবা? এরে বান্দা, তোমার জানের চাইতে মহব্বত করতে হবে, তোমার মালের চাইতেও বেশি মহব্বত করতে হবে। কারণ আল্লাহর হাবিবকে মহব্বত না করলে, আল্লাহর হাবিবের উপরে অনুসরণ যদি না করো, এরে বান্দা তোমার 2 পয়সার মূল্য নাই। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এরে বান্দা, দুনিয়ার জমিনে তোমরা যদি আমি আল্লাহকে তোমরা পাইতে চাও তাহলে আমার হাবিবকে মহব্বত করবা। আমার হাবিবকে যদি মহব্বত করতে পারো রে বান্দা, তাহলে তোমরা অতি সহজেই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে যাবা। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন মহব্বত করতে শুনুন। সাহাবায়ে কেরাম জানের পরোয়া করতো না, মালের পরোয়া করতো না। সাহাবায়ে কেরাম জীবনের তারা কোনো মূল্যই দিত না। তারা নিজের জীবন, ধন সম্পদ, স্ত্রী সন্তান যা কিছু রহিয়াছে সমস্ত কিছু দিয়া আল্লাহর নবীকে ভালোবেসেছে। যার কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে রাজি এবং খুশি হইয়া গেছে। সাহাবায়ে কেরামদের উপরে রাজি এবং খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ ডাকতে বলতেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। হাবিব আমার, বন্ধু আমার, আপনার সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হইয়া গেছি। আপনার সাহাবায়ে কেরামদের উপরে আমি আল্লাহ এত সন্তুষ্টি হইয়া গেছি। আপনার সাহাবায়ে কেরাম আপনাকে তার জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে সবচাইতে বেশি ভালোবাসা। এর একটা নজির না দিলেই নয় রে বান্দা, এর একটা নজির শুনলে বুঝতে পারবেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কত ভালোবাসতো। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবাসতো। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম তো প্রায় আমাদের অনেকেরই জানা আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের পরোয়া করে নাই, নিজের দেহ, নিজের এত নির্যাতিত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়াইয়া দেন। আল্লাহর নবী ডাকতে কয়, খাব্বাব শোন, এই খাব্বাব, তুই কালেমা গ্রহণ করার পরে তুই যখন এক আল্লাহকে সাক্ষী দিবি আর আমি আল্লাহর রাসূল হিসাবে সাক্ষী দিবি, তোর উপরে এত নির্যাতন হবে রে খাব্বাব, তুই সহ্য করতে পারবি না। খাব্বাব চোখের পানি ছেড়ে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়াইয়া দেন। আমি আমার জানের পরোয়া করি না, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই। হায়াতের জিন্দেগির তো কোনো গ্যারান্টি নাই, কিন্তু মরণের পরে স্বয়ং রব্বুল আলামিনের সান্নিধ্যে দাঁড়াইয়া বান্দা প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদেরকে দিতে হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়াইয়া দেন। আল্লাহর নবী ডাক দেয়, কয় খাব্বাব, কালেমা গ্রহণ করার পরে যখন কাবার চত্বরে যাবা, যখন উতবা, সাইবা, আবু জেহেল, মুগীরা, উনি তারা জানতে পারবে তোমার উপরে চুমের স্টিম চালায় দিবে। এই খাব্বাব,
তুমি সহ্য করতে পারবা না, সহ্য করতে পারবা না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো করে শুনেন, আপনি আমার জানের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি, আর আপনার মাধ্যমেই তো স্বয়ং সৃষ্টিকর্তা রব্বে কারীমকে আমি পাইয়া যাব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে ইসলামের প্রায়তনে আশ্রয় গ্রহণ করার পরে যখন জানাজানি হয়ে গেল, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা গোপন বৈঠক করল যে খাব্বাব নাকি ইসলামে কবুল করেছে, বাপদাদার ধর্মের উপরে চুনকালি মেরেছে। এর খাব্বাবকে যেখানে বাবা খাব্বাবকে ধরে কাবার চত্বরে আমাদের মিটিং এ নিয়ে আসবা, সঙ্গে সঙ্গে সৈন্য সামন্ত গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিমধ্য থেকে গ্রেফতার করে নিয়ে আসলো। গ্রেফতার করে নিয়ে আসার পরে বলতেছে, খাব্বাব বল কালেমা ছাড়বি নাকি? বলে, না আমি কালেমা ছাড়বো না। এইবার আবু জেহেল ডাক দিয়ে কইতেছে, রে খাব্বাব, তুই যদি কালেমা ছাড়স তোকে আমি স্বর্ণ মুদ্রা দেবো, তোকে আমি 100 অথবা 1000 দুইটা রথ আছে, তোকে আমি এত এত পরিমাণ লাল উট দেব, কারণ মক্কা নগরীর ভিতরে লাল উটের বড়ই দাম। মূল্যবান জিনিসের ভিতরে স্বর্ণ মুদ্রা এবং লাল উট, এর খাব্বাব তোকে দিয়ে দেব। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, এ আবু জেহেল, শোন, আমার জীবন দিয়ে দেব, আমি কালেমা দেব না। এবার যখন প্রস্তাবে রাজি হলো না, এবার অর্থ লোক দেখায় যখন কাজে হইল না, এবার বলতেছে, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, এই উতবা, সাইবা, মুগীরা, তোমরা শোনো, তোমরা আগুনের আংটাগুলি নিয়ে এসে জমিনের ভিতরে বিচারণ করে দাও, ওর উপরে খাব্বাবকে শোয়াইয়া দাও, খাব্বাবকে ওই আগুনের আংটার ভিতরে শোয়াইয়া দাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মুখে আগুনের আংটার ভিতরে শোয়ানো হলো। আগুনের আংটার উপরে শোয়ানোর পরে বড় একটা পাথর বুকের উপরে চাপা দিয়ে দিল, এত জোরে চাপা দিয়ে দিল, কোমরের নিচে আগুনের আংটা, কোমরের নিচে আগুনের আংটা, বুকের উপরে পাথর, হাড্ডির ভিতরে মাংসগুলো গলে গলে খসে খসে আগুনের আংটার ভিতরে পড়ে, আর কোমরের হাড্ডির গুলোর ভিতর থেকে মাংসগুলো গলে গলে পড়ে। এবার আবু জেহেল কানের কাছে গিয়ে বলে, খাব্বাব শোন, শুধু তুই একবার বল, তুই মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করবি, মুহাম্মাদের ধর্ম তুই পরিত্যাগ করবি, এই খাব্বাব তোর উপর আমরা নির্যাতন বন্ধ করে দেব। খাব্বাব ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আবু জেহেল শোন, আমি আমার জানের চাইতে মালের চাইতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে আমি সবচাইতে বড় বিশ্বাস করি, আমি তার মালিকের উপরে ঈমান এনেছি, তার মালিক একত্ববাদ আল্লাহ। এই আবু জেহেল শোন, আমার জীবন যদি চলে যায় লিল্লাহিয়াত, আল্লাহর জন্য যাবে, আমি তোর জন্য জীবন দেব না, কারণ এই জীবন আমাদের শেষ না, এরপরে আমাদের সান্নিধ্যে কঠিন একটা হিসাব দিবস রয়েছে, আমাদেরকে কবরের জগতে যেতে হবে রে বান্দা। কবরের জগতে যাওয়ার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় আমাদেরকে উদ্ধার করবেন। পুনরায় উদ্ধার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমাদের থেকে নেবে। ফামাইয়া আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। এই বান্দা, যারা থেকে যারা পরিমাণ ভালো কাজ করেছো সেইটার হিসাব খায়ের আল্লাহ তোমাকে দিবেন, সেইটার হিসাব নেবে। এই বান্দা, যারা থেকে যারা পরিমাণ খারাপ কাজ করেছো সেইটার হিসাব স্বয়ং রব্বুল আলামিন নেবেন। খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আবু জেহেল শোন, আমি আমার জান মাল যা কিছু আছে সব কিছু লিল্লাহিয়াত, আল্লাহর জন্য দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে চিরবিদায় বরণ করলেন, চিরবিদায় বরণ করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে একদিন গেছে, গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের ভিতরে জড়ায় বসছে, ধরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের কাছে যাচ্ছে।
যাওয়ার পরে ডাক দেয়া বলে, এই খাব্বাব, তোমার কি কোনো রোগ হয়েছিল নাকি? তোমার কি কোনো অসুস্থতা হয়েছিল নাকি, যার কারণে তোমার কোমরের ভিতরে কোনো মাংস নাই? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ভাই ওমর, আমাকে মক্কার কাফেররা এত নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে আমার কোমরের মাংসগুলো গলে গলে আগুনের আংটার উপরে পড়ে আগুন নেমে গেছে, তারপরেও ঈমান নিতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, এরে বান্দা, সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। এরে বান্দা, জানের উপরে বুলডোজার আসবে, জানের উপরে তোমাদের জুলুম আসবে, মালের উপরে তোমাদের জুলুম আসবে, তোমাদের জানের উপরে জুলুম আসবে, তোমাদের সন্তান সম্পদের উপরে জুলুম আসবে, তবুও হকুল্লাহ, আল্লাহর হকের উপরে আমাদেরকে অটল বিশ্বাস রাখতে হবে। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনা লাগবে রে বাবা। সাহাবায়ে কেরামদের উপরে মতো যদি আমরা ঈমান আনতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রাজি এবং খুশি হইয়া যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমার বন্ধুকে মহব্বত করো, আমার বন্ধুর পথ দেখানো রাস্তায় তোমরা চলো। আজকে দেখবেন বাজানরা, দুনিয়ার জমিনে ভালো কাজের ভিতরে মানুষ পাওয়া যায় না, সবাই অশান্তি অশ্লীল বেহায়াপনার ভিতরে লিপ্ত থাকে, যার কারণেই তো আজকে সমাজের ভিতরে শান্তি নাই, আমাদের ভিতরে শান্তি নাই, আমাদের ভিতরে অশান্তি। এইগুলার কারণে আল্লাহর নবীর আদর্শ আমাদের দিলের ভিতরে নাই, আল্লাহর নবীর মহব্বত আমাদের বুকের ভিতরে নাই। এই জন্য মুসলমান বাবারা, আমরা সকলেই চেষ্টা করব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আমাদের সকলকেই দাঁড়াতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব দিতে হবে। কারণ আমাদের এই 60-70 বছরের জিন্দেগি, এটা কিন্তু দেখতে দেখতে শেষ হয়ে যাবে। আমাদের ভিতরে হয়তো অনেকেই আপনজন, কাছের জন, মুহিদ্দিন ছিল, কেউ নাই দুনিয়ার ভিতরে, কিন্তু কেউ নাই, সবাই কিন্তু কবরে চলে গেছে। আপনারা যাবেন, আমরাও চলে যাব, এমন কোনো দিন নাই মানুষ কবরে যায় না। কবরে যাওয়ার পরে ওইটাই কিন্তু শেষ না, ওইখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার পুনরুদ্ধার হয়ে হিসাব দিতে হবে। কবরের আযাব কত কঠিন। এই জন্য আল্লাহর রাসূলের মহব্বত আমাদের দিলের ভিতরে রেখে রাসূলের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। রাসূলের আদর্শ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তার দেখানো পথ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পৌঁছে যাব। তো আমরা সকলেই চেষ্টা করব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দেখানো পথ অনুযায়ী যেন আমরা চলতে পারি। আমাদের জান মাল জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হবে। আর এই মহব্বতটার নাম হচ্ছে হুব্বে রাসূল। যতক্ষণ পর্যন্ত হুব্বে রাসূল, রাসূলের পরিপূর্ণ মহব্বত আমাদের দিলের ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মুসলমানের ভিতরে প্রবেশ করতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকের দিলে হুব্বে রাসূল, রাসূলের ঈমান আনতে হবে। আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই পথে আমাদের চলার তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।